আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাহিমা কুকিং হাউস। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো খুব সহজ পদ্ধতিতে বাগারের ঝামেলা ছাড়া ডাল চচ্চড়ি রান্না। যা যা ব্যাচেলার ভাই বোন আছেন, অনেকে আছেন রান্নায় উইক, ডাল রান্না করতে গিয়ে বাগার অনেকে পছন্দ হয় না, অনেকে পুড়ে ফেলেন, তো তাদের জন্যই অনেক সহজ পদ্ধতিতে আমি ডাল রান্না করে দেখাবো আজকে ডাল চচ্চড়ি রেসিপি। আমার যে চ্যানেলে আগে অনেকগুলো ডালের রেসিপি আছে, আপনারা চাইলে ঘুরে দেখতে পারেন। আর আপনারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা কিন্তু আমার চ্যানেলের রান্নাগুলো এসে দেখেন, কিন্তু আপনারা সাবস্ক্রাইব করেন না। প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের সাবস্ক্রাইব করতে তো আর টাকা লাগে না, তাই না? শুধুমাত্র একটু সাবস্ক্রাইব বাটনটা টিপে দিয়ে অল বাটনটা টিপে দিলেই সাবস্ক্রাইব হয়ে যায়। আর একটা প্লিজ লাইক করে দেবেন। সো চলুন এখন আমি রেসিপিটি শুরু করি। প্রথমে আমি একটি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। প্রথমে আমি এটা একটু বেরেস্তা টাইপের করে নিচ্ছি। এবার আমি এতে 1 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি পেঁয়াজটাকে। এবার আমি পেঁয়াজটাকে ভালোভাবে একদম বেরেস্তা টাইপের মতো করে ভেজে নিচ্ছি। কিছুটা পেঁয়াজ আমি উঠিয়ে রেখে দিচ্ছি। এবার আমি ডাল ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ, সেটা আমি 1 কাপ পরিমাণ নিয়ে নিয়েছি ডাল, সেটা আমি এখন দিয়ে একটু নেড়ে নিচ্ছি। এবারে আমি এতে 1 টিস্পুন পরিমাণ রসুন বাটা, হলুদের গুঁড়ো 1/2 চামচের একটু কম, আর মরিচের গুঁড়ো 1/2 চামচ পরিমাণ দিয়ে ডালটাকে এই মশলার সঙ্গে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এবার আমি এতে 1 টুকরা পরিমাণ দারচিনি আর পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না হতে দেব, এটা সেদ্ধ হওয়া পর্যন্ত। কিছুক্ষণ পরে আমি ঢাকনা উঠিয়ে একটু নেড়েচেড়ে দিচ্ছি। আর এতে আমি একটা পরিমাণ টমেটো কুচি করে দিয়ে দিয়েছি। এবার আমি এতে ভাজা জিরার গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো একটু ছিটিয়ে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে দারচিনি যে আমি দিয়েছি সেটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, জাস্ট একটু ফ্লেভারের জন্য আমি দিয়েছি। এই তো শেষ পর্যায়ে হইলে আমি একটু শেষের দিকে কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এবার আমি নেড়েচেড়ে উঠিয়ে নিলাম। এখন আমি যে ভেজে রেখেছিলাম আগে থেকে পেঁয়াজ বেরেস্তা, সেটা আমি উপরে দিয়ে দিচ্ছি। সো রেসিপিটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন, আর সাবস্ক্রাইব প্লিজ করবেন। আর দেখুন আমার ডালটা কতটুকু ঘনত্বে আমি এনেছি, আপনারা চাইলে এটা আর একটু ঘন করে নিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। ব্যাচেলার ভাই বোন থেকে শুরু করে যারা রান্না একটু উইক আছেন বা ডাল রান্না অনেকেই আছেন করতে পারেন না, বাগারের ঝামেলা ছাড়া একদম সহজ পদ্ধতিতে রান্না করে দেখানোর চেষ্টা করেছি। আর আমার চ্যানেলে কিন্তু আরও অনেক ডালের রেসিপি আছে, আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন। সেগুলো একদম সহজ পদ্ধতিতে আমি করে দেখানোর চেষ্টা করেছি। আর আপনারা যদি সাবস্ক্রাইব না করেন তাহলে কিন্তু আমরা আরও সামনের দিকে আরও সুন্দর সুন্দর রেসিপি ছাড়ার যে ইন্সপায়ার হতে পারি না। আপনারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে আমরা আরও ইন্সপায়ার হয়ে আরও সামনে আরও সুন্দর সুন্দর রেসিপি ছাড়ার চেষ্টা করব। আপনারা যদি আমাদের একটু পাশে থাকেন তাহলে আমরা আরও সামনের দিকে এগিয়ে যেতে পারবো। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর শেয়ার করবেন বেশি বেশি, যেন এই রেসিপিটি দেখে সবাই উপকৃত হতে পারে। বিশেষ করে যারা রান্না একটু উইক আছেন তাদের জন্য অনেক উপকারে আসবে রান্নার এই রেসিপিটা। সো আজকের রেসিপিটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিজেদের শরীরে যত্ন দেবেন। সবাইকে বিদায় জানিয়ে ধন্যবাদ।